শিফট প্রেস করে শুধুমাত্র এই ২ টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি। ঠিক আছে? তারপরে হচ্ছে এটা কি কনভার্ট করে দিলাম। কনভার্ট করার পরে আমরা এটা একটু ড্র্যাগ করলাম। ওকে। এখন কি চোখের পাতার মতো লাগতেছে। তো আমরা অল্টার প্রেস করে এটা সিলেক্ট অল্টার এবং শিফট প্রেস করলাম পাশাপাশি। শিফট প্রেস করলে কি হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড লাইন হবে আমাদেরকে। তারপরে আমরা একটা রেক্টেঙ্গুলার প্রেস করে মিডল পার্টটা কেটে দেবো। শুধুমাত্র মিডল। ওকে। এই দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল ইউজ করলাম। শেপ বিল্ডার টুলে অল্টার প্রেস করে আমরা এইটা বাদ দিলাম। তারপরে কি করলাম অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে একদম মিডিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটাকে ভাঁজ করে দিলাম একটু। তাহলে আমাদের ডিজাইনটা কেমন হলো? মাছের মতো হয়ে গেছে। আমরা এটা কিবোর্ডে লেফট অ্যারো প্রেস করে এটা মুভ করাতে পারি বা আমরা ওই জায়গাটা অ্যাডও করে দিতে পারি। যদি মনে করি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে বাদ দিব, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে এই অংশটুকু বাদও দিয়ে দিতে পারি। এটা আমাদের ইচ্ছা। আমরা যেটাতে কমফোর্ট ফিল করব সেটা করব। তো ঠিক আছে, আমাদের এটা ডিজাইনটা একটু মাছের মতো হয়েছে। আমরা আরেকটু ড্র্যাগ করে ছোট করলাম। পুঁটি মাছ হয়ে গেছে। তো আমরা এখন শেপ বিল্ডার টুল দিয়ে সবগুলো অ্যাড করে নিলাম। ওকে। আমাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট। তো এখানে আরেকটা কাজ আছে। আমরা যদি এখানে চোখ দাগাইতেছে মাছের, তো এই চোখটা একটু বড় করে দাগাই দিই। যদি হোয়াইট কালার দিই তাহলে দেখেন এটা মাছের চোখ হয়েছে, তাই না? পুঁটি মাছ হয়ে গেছে না জাপানি মাছ হয়েছে? জাপানি মাছ হইছে। জাপানি মাছ হয়েছে। আচ্ছা, মাছ হইলেই হলো। আমরা চোখটা পরে দেখবো। চোখটা এখানে কালো করে রাখি, একটা কালার দিয়ে চোখ পরে অ্যাড করলে করতেছি। তো এখন আমরা কি করব, একটা লাইন সেগমেন্ট টুল নেবো। এখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন টানা দিলাম। শিফট প্রেস করে স্ট্রেট লাইন নেবো। ঠিক আছে? তো লাইনটা একটু মুভ করে নিই সামনে এইদিকে। এতটুকু নিলেই হবে আমাদের। ওকে। আমরা কি করলাম, এটা হচ্ছে পাথফাইন্ডার বা শেপ বিল্ডার টুল ইউজ করলে আমরা কাটতে পারবো। অল্টার যদি প্রেস করি এটা রিমুভ করে দিলাম এবং এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো কালার আমাদের চেঞ্জ হয়েছে, কারণ আমার এখানে হোয়াইট কালার সিলেক্ট করা ছিল বা আউটলাইন সিলেক্ট করা ছিল, সেই জন্য কালার চেঞ্জ হয়েছে। আমরা যদি দুই কালার দিই তাহলে বুঝতে পারবো। দুই কালার দিলাম। ওকে। তো এটা কাটার কাহিনীটা কি আমরা পরে দেখতেছি। এখন আমরা একটা লিখবো, এখানে ওয়ার্ড লিখবো। সেটা লিখলাম হচ্ছে শিফট প্রেস করে ফিশ লিখলাম। ওকে। তো আমরা এখানে ফন্ট দিলাম, একটা ফন্ট ইউজ করি আমাদের পছন্দ মতো। আমার এখানে পছন্দ হচ্ছে হারাবারা বলে একটা ফন্ট আছে, আমরা এটা ইউজ করলাম। তো এই ফন্টের নাম হচ্ছে হারাবারা। আমরা যদি এখানে স্পেস দিই, একটু স্পেস দিই তাহলে দেখতে ভালো লাগবে। নাহলে ক্লোজ আছে ওয়ার্ডগুলো, 50 স্পেস দিলাম ফিশ। ওকে। তো এখন এই লেখাটা আমরা হচ্ছে ফিশে অ্যাড করব, সেটা কিভাবে করতে পারি বলেন? সেটার জন্য আমাদেরকে অবশ্যই এই দুইটা সিলেকশনে রাখা লাগবে। আমরা এটা আগে ক্রিয়েট আউটলাইন্স করে নেব। ক্রিয়েট আউটলাইন, তারপরে কি দুইটা সিলেকশনে রাখলাম। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন্স করার দরকার নেই, না করলে হবে। আমাদেরকে এই শেপটা নিশ্চিত রাখা লাগবে যে এটা উপরে আছে কিনা, ব্রিং টু ফ্রন্ট। তো আমরা দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাবো অবজেক্ট। অবজেক্টে যাওয়ার পরে এখানে অপশন আছে একটা, দেখেন ইনভেলপ ডিস্টর্ট। তো আমরা এখানে যে মেক উইথ টপ অবজেক্টে যদি দিই তাহলে এটা কি সুন্দরভাবে দেখেন একটা ফিশ মাছের শেপ নিয়ে নিচ্ছে এখানে। জিনিসটা আবার দেখানো লাগবে আপনাদেরকে, তাই না? আমাদের কি ছিল এটা অবজেক্টটা, তো এখানে মাথায় রাখা লাগবে আমাদের যে অবজেক্টটা কাস্টম অবজেক্ট আছে সেটা যাতে আমাদের উপরে থাকে। আমরা অ্যাডেন্স ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে সেটা উপরে রাখবো। তারপরে যদি দুইটা সিলেকশনে করি, এই ফন্টটা এবং এটা যদি সিলেকশন করি, সিলেকশন করার পর অবজেক্টে ক্লিক করি, দেন ইনভেলপ ডিস্টর্ট। ইনভেলপ ডিস্টর্ট যে অপশনটা আছে, ইনভেলপ ডিস্টর্টের যে মেক উইথ টপ অবজেক্ট, মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করি, তাহলে আমাদের একটা সুন্দর মাছের ডিজাইন হয়ে গেছে ফিশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মাছটা হয়েছে, ভালো কথা, কিন্তু আউটলাইনটা ঠিক হয় নাই। যেমন আউটলাইনটা এখানে একদম শেপটা সম্পূর্ণ এক হয় নাই। তো আমরা কি করতে পারি, এটা এইটা আমরা কোনো কাজ করি না, এটা একটা কাজ করা যায়, এখানে অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দিতে পারি আমরা। ওকে। এই এখন এটা ফিলে পরিণত হয়েছে, তাই না? তো
আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাপ আছে। তো গ্যাপটা আমরা কিভাবে পূরণ করতে পারি? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই গ্যাপটা আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা একদম এখানে নিয়ে চলে গেলাম বা এই সাইডটা একটু বাড়ায় দিলাম। শুধুমাত্র আচ্ছা, এখানে সবগুলো সিলেক্ট আছে, তো শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। অ্যাডজাস্ট করে নিলাম এখানে। দেখব যে ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে এপারে। এপারে একটু বাড়তি আছে, আমরা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এই লাইনটা একদম যাতে রিপ্লেতে থাকে এটা নিশ্চিত করব। হুম। তো তারপরেও যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে পেন টুলের ব্যবহার করতে পারি। পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম একটা, দেন এই জায়গাতে একটা ক্লিক করব। ক্লিক করে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এখন কি ঠিক আছে না? তারপর আমরা সবগুলো সিলেক্ট করব এখানে। সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডারের শেপ ইউজ করতে পারি। দেখেন ইউনাইট হয়ে গেছে, একটা ফন্টে পরিণত হচ্ছে। বা আমরা এখানে কি করতে পারি? শেপ বিল্ডার টুল ইউজ করে সবগুলা একসাথে এড করে দিতে পারি। এই তো। তাহলে একটা কি সুন্দর ফিশ হয়ে গেছে। এখানে চাইলে আপনারা একটা চোখ ইউজ করতে পারেন। যদি এটা চোখটা দিতেই চাই তাহলে এই জায়গাতে একটা চোখ দিতে পারি। হোয়াইট কালার দিই। হোয়াইট কালার দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। চোখ দিলে ভালো লাগবে না আমার মনে হয়, বা চোখটা আরো ছোট করা যেতে পারে। দেখি ছোট করে কেমন লাগবে। ছোট করে ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে চোখ বাদে ফিশ একটা হয়ে গেছে। তো এখানে যদি আপনারা মনে করেন যে আরো অ্যাডজাস্ট করব, আপনারা আরো অ্যাডজাস্ট করতে পারেন। এখান থেকে কেটে দিব, চাইলে কেটে দিতে পারেন, বা অ্যাডজাস্ট করতে চাইলে অ্যাডজাস্টও করে নিতে পারেন পেন টুলের মাধ্যমে আপনাদের ইচ্ছা মতো। কি বুঝতে পারছি কাজটা? তাহলে কি আমাদের এখানে একটা লেখা লিখলাম, ফিশ লিখছি কিন্তু এটা মাছের ডিজাইন হয়ে গেছে। কি আমরা কাজগুলো করতে পারবো এখন থেকে? জি ভাইয়া।